পারমাণবিক যুদ্ধের দোরগোড়ায় বিশ্ব, ইরান বনাম ইসরায়েল। বিশ্ব আবারও ভয়াবহ সংঘাতের পথে। ইসরায়েল ও ইরানের মধ্যে এবার কি সত্যিই যুদ্ধ হবে? ইসরায়েলের সরাসরি হুমকি, ইরানের পারমাণবিক স্থাপনা গুঁড়িয়ে দেব। ইরানের পাল্টা জবাব, প্রতিরক্ষা আমাদের অধিকার, আক্রমণ হলে চরম প্রতিশোধ। পারমাণবিক যুদ্ধ কি আসন্ন? কে কার ওপর প্রথম হামলা চালাবে? ইসরায়েলের হুমকি, পারমাণবিক স্থাপনায় হামলার প্রস্তুতি। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন স্যার সরাসরি বলছেন, ইরান পারমাণবিক অস্ত্র বানানোর পথে, আমাদের হামলা করা ছাড়া আর কোনো উপায় নেই। একটি সাক্ষাৎকারে গিডিয়ন স্যার দাবি করেছেন, তেহরান ইতিমধ্যেই পারমাণবিক বোমা তৈরির জন্য যথেষ্ট পরিমাণ ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে। তার মতে ইরানের অগ্রগতি থামাতে হলে একটি সামরিক হামলা চালানো জরুরি। কিন্তু ইরান কি বসে থাকবে? একদমই না। ইরানের শক্তি মধ্যপ্রাচ্যের নতুন পরাশক্তি। ইরানের প্রতিরক্ষা মুখপাত্র ইসমাইল বাকাই স্পষ্ট জানিয়ে দিলেন, ইসরায়েল শুধু ভয় দেখাচ্ছে, আমাদের সামরিক শক্তি আগের চেয়ে বহুগুণ বেশি। ইরানের সামরিক শক্তি, IRGCর মতো দক্ষ বাহিনী, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, ড্রোন যুদ্ধের বিশ্বজয়ী প্রযুক্তি। ইসরায়েল কি আসলে ইরানের বিরুদ্ধে সরাসরি হামলার ঝুঁকি নেবে? দীর্ঘদিন ধরে এই দুই দেশের মধ্যে সম্পর্ক খারাপ। তারা একে অপরকে শত্রু মনে করে। গত বছর গাজার যুদ্ধের সময় ইসরায়েল ও ইরান সরাসরি একে অপরের উপর হামলা চালিয়েছিল। পারমাণবিক দুঃস্বপ্ন, আক্রমণ হলে কি ঘটবে? ইসরায়েল হামলা চালালে ইরানের প্রথম লক্ষ্য কি হবে? মার্কিন যুক্তরাষ্ট্র কি ইসরায়েলের পাশে দাঁড়াবে? রাশিয়া ও চীন কি ইরানের পক্ষ নেবে? বিশ্ব কি নতুন বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে? মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান, ট্রাম্প বনাম ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফিরে এসে ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা বসিয়েছেন। ট্রাম্পের বার্তা পরিষ্কার, ইরানকে থামানো না গেলে পরিস্থিতি ভয়াবহ হবে। কিন্তু প্রশ্ন হলো, ট্রাম্প কি ইসরায়েলকে সরাসরি সামরিক সাহায্য দেবেন? মধ্যপ্রাচ্যে আরেকটি বিশৃঙ্খলার জন্ম হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, মার্কিন সহায়তা নিয়ে ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ করবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে এক বৈঠকে তিনি স্পষ্ট করেছেন যে ইসরায়েল যুদ্ধের জন্য প্রস্তুত। যুদ্ধ কি নিশ্চিত? ইসরায়েল ইরান দ্বন্দ্বের ভবিষ্যৎ, বিশেষজ্ঞদের মতে যদি ইসরায়েল আক্রমণ করে তাহলে ইরান নিশ্চিতভাবে প্রতিশোধ নেবে। গাজা যুদ্ধের সময় যেমন ইরান ইসরায়েল সরাসরি হামলা চালিয়েছিল, এবার আরও বড় সংঘর্ষ আসতে পারে। এই যুদ্ধ শুধু ইরান ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, গোটা মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। 2025-এর যুদ্ধের প্রস্তুতি, ইরান প্রকাশ করছে চমকপ্রদ নতুন অস্ত্র, বিশ্ব কাঁপছে। ইরান প্রস্তুতি নিচ্ছে 2025-এর যুদ্ধের জন্য। নতুন অস্ত্র, নতুন প্রযুক্তি, প্রতিটি সরঞ্জাম যেন আগুনেরই শিখা ছড়িয়ে দিচ্ছে। ইরানের সামরিক মহড়া, কয়েক মাস ধরে ইরান বিভিন্ন ধরনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র, ড্রোন, যুদ্ধ বিমান, ট্যাঙ্ক এবং যুদ্ধ জাহাজ পরীক্ষা করছে। সেনাবাহিনী ও ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC মিলেমিশে মহড়া করছে। বৃহৎ আকারে সামরিক প্রদর্শনী চলছে। প্রতিটি অস্ত্রই যেন ভবিষ্যতের যুদ্ধের অঙ্গ। অস্ত্র প্রদর্শনের মঞ্চ, ইরান বিভিন্ন মহড়া করেছে ইকতেদার, জুলফিকার ও মহান নবী। ওমান সাগর থেকে উত্তর ভারত মহাসাগর জুড়ে চলছে মহড়া। প্রতিটি মহড়ায় নতুন প্রতিরক্ষামূলক ও আক্রমণাত্মক অস্ত্র দেখানো হচ্ছে। ইরান স্পষ্ট করে দিতে চায়, আমরা পশ্চিমাদের ও ইসরায়েলের প্রতি আমাদের অবাধ্যতা বজায় রাখব। গোপন ক্ষেপণাস্ত্র শহর, IRGC উন্মোচন করেছে 3টি ভূগর্ভস্থ সামরিক ঘাঁটি। ঘাঁটিতে দেখা গেছে শত শত ক্ষেপণাস্ত্র। এই ঘাঁটিকে বলা হয় ক্ষেপণাস্ত্র মেগা সিটি। মোবাইল লঞ্চারে শীঘ্রই ধামাকা আঘাত করার প্রস্তুতি। ক্ষেপণাস্ত্রের শোডাউন, খোররামশার 4 তরল জ্বালানি রকেট, পাল্লা 2000 কিলোমিটার, 2 টন পর্যন্ত ওয়ারহেড। জাহাদ রকেট 650 কেজি ওয়ারহেড নিয়ে 1000 কিলোমিটার। কদর 2 স্তরের রকেট 2000 কিলোমিটার এবং 750 কেজি ওয়ারহেড। ইমাদ রকেট, পাল্লা 1800 কিলোমিটার। প্রতিটি নামই দিচ্ছে এক নতুন বিপ্লবের ইঙ্গিত। নৌবাহিনীর রহস্য, IRGC নৌবাহিনীও প্রদর্শনী করছে। একটি গোপন ভূগর্ভস্থ নৌঘাঁটি উন্মোচিত হলো। শত শত ক্ষেপণাস্ত্র বহনকারী স্পিডবোট দেখানো হলো। নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্র।
আরও আছে 2000 কিলোমিটার পাল্লার অ্যান্টি শিপ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র। ইরান সমুদ্রের গভীরে আক্রমণের জন্য এখন পুরোপুরি প্রস্তুত। যুদ্ধ বিমান ও ড্রোনের হামলা। ইরান ব্যবহার করছে আধুনিক ও পুরানো যুদ্ধ বিমান, দেশীয় মডেল যেমন সায়েক, আজারখস, MiG-29, Yak-130 শত্রু ড্রোন আটকাতে। মহড়ায় ড্রোনও উড়ছে। নতুন ড্রোন ক্যারিয়ার শহীদ বাঘেরি, 180 মিটার রানওয়ে, 2 তলা, 8টি হ্যাঙ্গার, হাসপাতাল ও ফুটবল মাঠ। এতে বিভিন্ন রকমের অ্যাটাক ড্রোন উৎক্ষেপণের ব্যবস্থা। ফেব্রুয়ারি শুরুতে প্রদর্শিত নতুন ড্রোনগুলো শত্রুকে চমকে দিচ্ছে। বিমান প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র প্রতিরোধ। ইরানের জন্য গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষা। ইসরায়েলের হামলার পর ইরান হারিয়েছে কিছু S-300 ব্যাটারি, কিন্তু ক্ষতিগ্রস্ত সরঞ্জাম প্রতিস্থাপন করা হয়েছে। জানুয়ারিতে S-300 ও ব্রাভার 373 এর আপগ্রেড সংস্করণ প্রদর্শিত হয়েছে। ইরান স্পষ্ট করে দিতে চায়, আমরা পশ্চিমাদের চাপ সহ্য করব না। আমাদের অস্ত্র, প্রযুক্তি ও সাহস সবই প্রস্তুত। 2025-এ কি হবে? ইরান আবারও চমকে দেবে বিশ্বকে? ইসরায়েলে ইরানের গুপ্তচর, পারমাণবিক স্থাপনায় হামলার ষড়যন্ত্র ফাঁস। ইসরায়েলের বিরুদ্ধে ইরানের নতুন চাল। ইরান কি বড় কিছু পরিকল্পনা করছে? ইসরায়েল কি নতুন বিপদের সামনে? ইসরায়েলি নাগরিককেই কিনে নিয়েছে ইরান। ইসরায়েলের গোপন পারমাণবিক গবেষণা কেন্দ্র ডিমোনা ছিল ইরানের নিশানা। ইরান সমর্থিত গুপ্তচর বৃত্তি পুরোপুরি ফাঁস। এক ইসরায়েলি নাগরিক সরাসরি ইরানি গোয়েন্দাদের কাছে তথ্য পাচার করছিল। গুপ্তচর ধরা পড়ল, কিন্তু আসল রহস্য কি? অভিযুক্ত ব্যক্তি ডোরন বুখাভজা, ইসরায়েলের বিয়ার শেভার বাসিন্দা। অভিযোগ, ইরানি এজেন্টদের সাথে যোগাযোগ, গোপন তথ্য সরবরাহ। প্রমাণ, ডিমোনা পারমাণবিক স্থাপনার ছবি, গোপন নথি। মূল্য মাত্র $1000 বা 3750 শেকেল। এত কম টাকার জন্য একজন ইসরায়েলি তার নিজের দেশকে বিক্রি করতে পারে? নাকি এর পেছনে বড় কিছু চলছে? ইরানের শক্তি ও ইসরায়েলের আতঙ্ক। ইরান একের পর এক গুপ্তচর নিয়োগ করছে। ইসরায়েলের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলো ছিল ইরানের প্রধান লক্ষ্য। ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে, গাজা যুদ্ধের পর থেকে ইরানি কার্যক্রম বেড়ে গেছে। ইরান শুধু গোপন নজরদারি করেই থেমে নেই, তারা ইসরায়েলের নিরাপত্তার গোপন তথ্য হাতিয়ে নিতে চায়। ডিমোনার মতো জায়গা যদি ফাঁস হয়ে যায়, তাহলে কি ঘটবে? কিভাবে ধরা পড়ল এই গুপ্তচর? ইসরায়েলের শিংবেট ও লাহাব 433 ইউনিট দীর্ঘদিন ধরে সন্দেহ করছিল, তারা ডোরনকে অনুসরণ করে ইরানি এজেন্টদের কাছ থেকে সে টাকা নিচ্ছিল। ডিজিটাল মুদ্রায় গোপনে ছবি তুলছিল পারমাণবিক গবেষণা কেন্দ্রে। একের পর এক তথ্য ফাঁস হতে থাকে। শেষ পর্যন্ত রবিবার আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়। বিশ্বাসঘাতকতা নাকি বড়সড় ষড়যন্ত্র? ইসরায়েলের নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এটা সাধারণ গুপ্তচর বৃত্তি নয়, এটা রাষ্ট্রদ্রোহ, যুদ্ধের সময় বিশ্বাসঘাতকতা। এটা ইসরায়েলের নিরাপত্তার বড় হুমকি। গাজা যুদ্ধের পর ইরান কি ইসরায়েলের ভেতরে হামলা চালাতে চাইছে? ডিমোনা পারমাণবিক কেন্দ্র কেন এত গুরুত্বপূর্ণ? ডিমোনা পারমাণবিক গবেষণা কেন্দ্র ইসরায়েলের সবচেয়ে গোপনীয় এবং সংবেদনশীল স্থানগুলোর একটি। এখানে ইসরায়েলের পারমাণবিক গবেষণা ও অস্ত্র উন্নয়ন হয়। বিশ্বজুড়ে অনেকেই বিশ্বাস করে ইসরায়েলের পরমাণু অস্ত্রের মূল গবেষণা এখানে। যদি এই স্থাপনার তথ্য ফাঁস হয়, তাহলে ইসরায়েল বড় ধরনের বিপদের মুখে পড়বে। এবার কি সরাসরি সংঘর্ষ হবে? ইসরায়েল কি ইরানকে পাল্টা আঘাত করবে? ইরান কি ইসরায়েলকে আরও গুপ্তচর পাঠিয়েছে? এর আগেও ইসরায়েলি সৈন্যরাই চিরশত্রু ইরানের কাছে গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করেছে। খামেনির দেশ গোয়েন্দাগিরিতেও নাম করছে। ইরানের অস্ত্রের রোশনাই বাড়ছে, একই সাথে শত্রু দেশের গুরুত্বপূর্ণ তথ্যও বাগিয়ে নিচ্ছে। গত মাসেই জানা যায়, ইরান গুপ্তচর বৃত্তির জন্য IDF এরই 2 সৈন্য নিয়োগ করেছে। ইরানের হয়ে গুপ্তচর বৃত্তি করতে গিয়ে 2 সৈন্য ধরা পড়ায় IDF এর জন্য এটি বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করেছে। ইউরি এলিয়াসভস এবং জর্জি এন্ড্রেয়েভ নামে পরিচিত IDF এর 2 রিজার্ভ সদস্যের বয়স 21 এবং তারা কিরিয়াত ইয়ামের বাসিন্দা। ইসরায়েল ইরানের মধ্যে যুদ্ধ শুরু হলে কি হবে? ইসরায়েল কি ইরানকে ধ্বংস করতে পারবে, নাকি ইরানই ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেবে?
যুক্তরাষ্ট্র কি সরাসরি যুদ্ধে জড়াবে? তৃতীয় বিশ্বযুদ্ধ কি দরজায় কড়া নাড়ছে? যুদ্ধের ডঙ্কা বাজছে। ইরানের হুঁশিয়ারি, তেল আবিব হবে ধ্বংসস্তূপ। ইসরায়েলের পাল্টা বার্তা, আমরা প্রস্তুত। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত বালুর রাজ্যে যেন আগুনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ছে। ইরান ইসরায়েলের মধ্যে চলছে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ হুমকি বিনিময়। ইরানের জেনারেল ইব্রাহিম জব্বারি হুঙ্কার ছেড়েছেন, অপারেশন ট্রু প্রমিস 3 আসছে। এবার তেল আবিব আর হাইফা থাকবে না, ধুলোয় মিশে যাবে। 2024 সালে ইরান দুইবার ইসরায়েলে হামলা চালিয়েছিল, অপারেশন ট্রু প্রমিস এবং অপারেশন ট্রু প্রমিস 2। এবার তারা তৃতীয় দফা হামলার পরিকল্পনা করছে, যা আগের যে কোনো আক্রমণের চেয়ে ভয়ঙ্কর হতে পারে। ইসরায়েলও থেমে নেই। দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন স্যার বলছেন, ইহুদিরা ইতিহাস থেকে শিখেছে শত্রুর হুমকি কখনো হালকাভাবে নিলে চলবে না, আমরা প্রস্তুত। অর্থাৎ ইসরায়েল এখন যে কোনো মুহূর্তে ইরানের দিকে পাল্টা আঘাত হানতে পারে। পাল্টাপাল্টি হুমকির ঝড়। দুই দেশের সামরিক কর্মকর্তাদের মধ্যে যা ঘটছে তা যেন এক ভয়াবহ যুদ্ধের পূর্বাভাস। ইসরায়েল ও ইরানের কর্মকর্তাদের মধ্যে এরকম সিরিজ হুমকি বিনিময় চলছে বলে জানিয়েছে এনডিটিভি। শুধু কথার লড়াই নয়, ইরান ইতোমধ্যেই তার ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়িয়েছে। তারা চীনের কাছ থেকে ক্ষেপণাস্ত্র তৈরির রাসায়নিক সংগ্রহ করেছে এবং ভূমির নিচে একাধিক গোপন ক্ষেপণাস্ত্র ঘাঁটি তৈরি করেছে। অন্যদিকে ইসরায়েল বসে নেই। ইসরায়েল মনে করছে তেহরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর জন্য এই বছরই সেরা সময়। ওয়াশিংটন ও তেল আবিব যৌথভাবে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে। ইসরায়েল ইতোমধ্যেই তার আয়রন ডোম এবং ডেভিড স্লিং প্রতিরক্ষা ব্যবস্থাগুলো সম্পূর্ণভাবে প্রস্তুত রেখেছে। এই মুহূর্তে বিশ্লেষকরা মনে করছেন, যদি ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় তাহলে পুরো মধ্যপ্রাচ্যে আগুন ছড়িয়ে পড়বে। তখন কি হবে? ইরান হয়তো ইসরায়েলের ওপর একযোগে হাজার হাজার ক্ষেপণাস্ত্র ছুড়বে। হিজবুল্লাহ ও হামাস নতুন করে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে পারে। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী মধ্যপ্রাচ্যে সরাসরি হস্তক্ষেপ করতে পারে। ওয়াশিংটন পোস্টের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল 2025 সালের মাঝামাঝি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে পারে। বিশ্বের বিভিন্ন দেশের গোয়েন্দা তথ্য বলছে, ইরান এখন পারমাণবিক অস্ত্র তৈরির একেবারে শেষ ধাপে পৌঁছে গেছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মতে, ইরান মাত্র কয়েক সপ্তাহের মধ্যে নিষিদ্ধ পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করতে পারে। মিডল ইস্ট কোয়ার্টারলিতে শিগগিরই প্রকাশিত হতে যাচ্ছে এমন এক নিবন্ধে কলিন উইনস্টনের উদ্ধৃতি করে জেরুজালেমের পোস্টে সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পারমাণবিক স্থাপনায় যদি ইসরায়েল যুক্তরাষ্ট্র যৌথ হামলা করতে চায় তাহলে এটাই সেরা সময়। ইসরায়েল ইরানের মধ্যে যুদ্ধ শুরু হলে কি হবে? ইসরায়েল কি ইরানকে ধ্বংস করতে পারবে, নাকি ইরানই ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেবে? যুক্তরাষ্ট্র কি সরাসরি যুদ্ধে জড়াবে? তৃতীয় বিশ্বযুদ্ধ কি দরজায় কড়া নাড়ছে? মধ্যপ্রাচ্যের জটিল রাজনীতিতে ইরান মার্কিন উত্তেজনা একটি অমীমাংসিত অধ্যায়। ট্রাম্প প্রশাসনের সর্বোচ্চ চাপ নীতির মাধ্যমে ইরানের অর্থনীতি ও রাজনীতিকে পঙ্গু করার চেষ্টা আজও চলছে। কিন্তু কেন এই কৌশল বারবার ব্যর্থ হচ্ছে? ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন নয়। মিডল ইস্ট আইনে নিবন্ধে বলা হয়েছে, নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক অবরোধের মাধ্যমে ইরানকে দুর্বল করার প্রচেষ্টা অতীতের মতো এবারও সফল হবে না, বরং তেহরানকে আরও প্রতিরোধমূলক করে তুলবে। 2018 সালে ট্রাম্প প্রশাসন একতরফাভাবে ইরান পারমাণবিক চুক্তি JCPOA থেকে সরে এসে নিষেধাজ্ঞা পুনর্বহাল করেছিল। ধারণা ছিল যে অর্থনৈতিক চাপ ইরানকে নতি স্বীকার করতে বাধ্য করবে, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। নিষেধাজ্ঞা জোরদার হওয়ার পরেও ইরান তার পারমাণবিক কার্যক্রম আরও ত্বরান্বিত করেছে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা 3.5% থেকে বেড়ে 60% পৌঁছেছে, যা পরমাণু অস্ত্র তৈরির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিষেধাজ্ঞা ইরানের অর্থনীতিকে চাপে ফেলেছে, তবে তা সরকারের পতন ঘটাতে পারেনি। ইরান চীন ও রাশিয়ার সাথে অর্থনৈতিক ও সামরিক সহযোগিতা আরও গভীর করেছে।
চীনের সঙ্গে দীর্ঘমেয়াদী বাণিজ্য চুক্তি এবং রাশিয়ার সঙ্গে সামরিক সহযোগিতা এই ধারণাকে আরও দৃঢ় করেছে যে ইরান পশ্চিমাদের একচেটিয়া প্রভাব বলয়ের বাইরে বিকল্প পথ খুঁজে নিচ্ছে। সর্বোচ্চ চাপ কৌশলের মাধ্যমে মার্কিন প্রশাসনের একটি অন্যতম উদ্দেশ্য ছিল ইরানকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করা। তবে আব্রাহাম চুক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্যে নতুন কূটনৈতিক সমীকরণ তৈরি হলেও ইরান তার আঞ্চলিক অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে। হিজবুল্লাহ, হামাস এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মাধ্যমে ইরান মধ্যপ্রাচ্যে নিজের শক্তিশালী অবস্থান বজায় রেখেছে। মার্কিন নীতি নির্ধারকরা মনে করেছিলেন যে নিষেধাজ্ঞা আরোপ করেও যুক্তরাষ্ট্রের নিজস্ব অর্থনৈতিক ক্ষতি এড়ানো যাবে। তবে বাস্তবে নিষেধাজ্ঞার ফলে তেলের বাজার অস্থিতিশীল হয়েছে, যার ফলে বিশ্বব্যাপী জ্বালানির দাম বেড়েছে। একই সঙ্গে মার্কিন সামরিক উপস্থিতির কারণে মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কাও বৃদ্ধি পেয়েছে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণের পরিবর্তে নিষেধাজ্ঞা বরং দেশটির সামরিক সক্ষমতা বাড়িয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে ইরান বেশ কয়েকবার মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং ড্রোন ভূপাতিত করেছে। ট্রাম্প প্রশাসন ধরে নিয়েছিল যে নিষেধাজ্ঞার ফলে ইরানের জনগণ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করবে, কিন্তু অতীত অভিজ্ঞতা বলে নিষেধাজ্ঞা ইরানের সাধারণ জনগণের ওপর চাপ সৃষ্টি করলেও শাসন ব্যবস্থাকে দুর্বল করতে ব্যর্থ হয়েছে। ইরান সরকার বিশেষ কল্যাণমূলক ব্যবস্থা এবং অর্থনৈতিক সহায়তার মাধ্যমে গুরুত্বপূর্ণ সামাজিক গোষ্ঠীগুলোর সমর্থন ধরে রেখেছে। বিশেষ করে নিষেধাজ্ঞার প্রথম 2 বছর ইরানের অর্থনীতিতে বড় ধাক্কা দিলেও 2020 সালের পর থেকে অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হয়েছে। চীনের সঙ্গে শক্তিশালী বাণিজ্যিক সম্পর্ক এবং ছায়া ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে ইরান নিষেধাজ্ঞার প্রভাব কমিয়ে আনতে সক্ষম হয়েছে। ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সামাজিক সংস্কার ও অর্থনৈতিক উন্নয়নের অঙ্গীকার করেছেন। পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার বিষয়ে তিনি ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন। তবে যুক্তরাষ্ট্র যদি কেবল নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালিয়ে যায়, তাহলে তা ব্যর্থ হবে। বিশ্ব কাঁপানো ঘোষণা। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC এর প্রধান কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে ঘোষণা করলেন, আমরা যুদ্ধের জন্য প্রস্তুত, যাতে কোনো যুদ্ধ না হয়। তবে এর অর্থ কি? শত্রুরা কি ইরানের শক্তির সামনে নিঃশেষ হতে চলেছে? ট্রু প্রমিস 3 আসছে। যখন বিশ্বের পরাশক্তিরা ইরানকে দমন করার চেষ্টা করছে, তখনই হাজিজাদের মুখে বজ্রপাতের মতো ঘোষণা ট্রু প্রমিস 3 শুরু হচ্ছে। তার মানে কি ইসরায়েলের বিরুদ্ধে আরেকটি ধ্বংসাত্মক প্রতিশোধ অভিযান আসছে? আগের দুটি অভিযানে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বৃষ্টি ছড়িয়েছে শত্রুর ঘাঁটিতে। এবার কি হবে? আমেরিকা আর ইসরায়েল কি আতঙ্কিত? বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীগুলো আজ ইরানের সামনে কাঁপছে। হাজিজাদে স্পষ্ট জানিয়ে দিলেন, আমেরিকান আর ইসরায়েলিরা ছাড় চাচ্ছে, মানসিক চাপ দিয়ে, হুমকি দিয়ে তারা ইরানকে দমানোর চেষ্টা করছে। কিন্তু বাস্তবতা, আমরা যুদ্ধের জন্য প্রস্তুত, যাতে যুদ্ধ না হয়। এই শব্দগুলো যেন ইরানের শত্রুদের জন্য মৃত্যুর ঘণ্টাধ্বনি। বিশ্বের বৃহত্তম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অভিযান, বিশ্বাস হয়? ইরান এমনই এক সামরিক শক্তি হয়ে উঠেছে যে তারা বিশ্বের সবচেয়ে বড় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অভিযান পরিচালনা করেছে। হাজার হাজার মাইল দূর থেকে সুনির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে সক্ষম এই মারণাস্ত্রগুলো। ইরানের শত্রুরা এখন কোন ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি? ইরানের দাবি, তারা শত্রুকে একেবারে পঙ্গু করে দিয়েছে। সিরিয়ায় ইরানি কনসুলেটে ইসরায়েলের হামলা, তার উত্তর এসেছে অপারেশন ট্রু প্রমিস 1 দিয়ে। IRGC এতটাই নিখুঁতভাবে প্রতিশোধ নিয়েছে যে শত্রুরা বুঝতে পারেনি কখন আঘাত এসেছে। ইরানের প্রতিরক্ষা লাইন অপরাজেয়। শত্রুরা ভেবেছিল তারা ইরানের অস্ত্র উৎপাদন বন্ধ করতে পারবে, কিন্তু কি হলো? হাজিজাদে নিজেই জানিয়েছেন, আমাদের অস্ত্র উৎপাদনের লাইন 1 সেকেন্ডের জন্যও থামেনি। বিপরীতে প্রতিদিন নতুন নতুন অস্ত্র তৈরি হচ্ছে, ক্ষেপণাস্ত্রগুলোর উন্নতি হচ্ছে, আর শত্রুর ঘুম হারাম হয়ে যাচ্ছে। ইরান এখন অস্ত্র রপ্তানিকারক দেশ। এক সময় যারা বড় দেশগুলোর পুরনো অস্ত্র কিনত, আজ তারা নিজেরাই অস্ত্র তৈরি করছে, রপ্তানি করছে। এ যেন এক সিংহ যে শিকারের জন্য কারো উপর নির্ভর করে না। নতুন ড্রোন 358 মরণ ফাঁদ। ইরান এবার আকাশে নামাচ্ছে এক নতুন ধ্বংসযন্ত্র, ড্রোন 358।
ইঞ্জিন চালিত এই মারণাস্ত্র ১২০ কিলোমিটার দূরের শত্রুকে খুঁজে বের করতে সক্ষম। ইসরায়েল আর আমেরিকার প্রতিরক্ষা এখন কোন পর্যায়ে নেমে যাবে? ইরানের পরবর্তী নিশানাকে? ইরানের এবারের ঘোষণা বুঝিয়ে দিল, শত্রুরা যদি ভুল করে তাহলে তাদের আর ফিরে দেখার সময় থাকবে না। আইআরজিসি সম্পূর্ণ প্রস্তুত। ব্যালিস্টিক মিসাইল, ড্রোন, স্যাটেলাইট প্রযুক্তি সবকিছুর সমন্বয়ে ইরান তৈরি। আর শত্রুদের একটাই পথ খোলা, পালাও না হলে ধ্বংস হও। ইরান এখন অপ্রতিরোধ্য। ইরানের শক্তি, বিজ্ঞান আর প্রযুক্তি, মিসাইলের গর্জন। খামেনি বিশ্বকে জানাতে চান ইরান কখনো থামবে না। বিশাল আকাশে ইরান শক্তিশালী, মাটির গহীনেও আছে অস্ত্রের শক্তি। ইরান ভয়ানক কায়দায় প্রতিশোধ নিতে তৈরি। যুক্তরাষ্ট্র আর ইসরায়েল এক বিন্দু ভুল করলেই হয় ইরান দাঁত ভাঙা জবাব দিতে মুখিয়ে আছে। থেমে নেই ইরানের বিজ্ঞানীরা। খামেনির নির্দেশে একের পর এক শক্তিশালী মিসাইল আর ড্রোন তৈরি করে চলেছে তারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফিরে আসার পর থেকে ইরান একাধিকবার তাদের শক্তি প্রদর্শন করেছে। ট্রাম্প তার প্রথম মেয়াদে ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ নীতি গ্রহণ করেছিলেন। যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের ঘুম হারাম করে দিয়ে ইরান এবার এতেমাদ নামে একটি নতুন ব্যালিস্টিক মিসাইল উন্মোচন করেছেন। এতেমাদ অর্থ বিশ্বাস। এই ক্ষেপণাস্ত্রটি ১৬ মিটার লম্বা, ১.৮৫ মিটার ব্যাস এবং ১৭০০ কিলোমিটার পাল্লার বলে জানা গেছে। বলা হচ্ছে এটি তার লক্ষ্যবস্তুতে পৌঁছানো পর্যন্ত একটি নির্দেশিত ওয়ারহেড বহন করতে পারে। তেহরানে এক অনুষ্ঠানে এই ক্ষেপণাস্ত্রটি উন্মোচন করা হয়। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, প্রতিরক্ষা ক্ষমতা এবং মহাকাশ প্রযুক্তির বিকাশের লক্ষ্য হল কোনো দেশ যাতে ইরানে আক্রমণ করার সাহস না করে। এতেমাদ ক্ষেপণাস্ত্র ছাড়াও ইরান একটি নতুন যুদ্ধ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র গদর 380ও পরীক্ষা করেছে। ক্ষেপণাস্ত্রটির পাল্লা ১০০০ কিলোমিটার। এই ক্ষেপণাস্ত্রটি পারস্য উপসাগর এবং ওমান সাগরে মার্কিন নৌবাহিনীর জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করতে সক্ষম বলে মনে করা হচ্ছে। ভূগর্ভস্থ স্থাপনা থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা যেতে পারে এবং আইআরজিসি এর যে কোনো সদস্য ৫ মিনিটেরও কম সময়ে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে পারবেন। আইআরজিসি কমান্ডার দাবি করেছেন, এই ক্ষেপণাস্ত্রগুলো শত্রু যুদ্ধ জাহাজের জন্য নরক তৈরি করতে পারে। সাম্প্রতিক মাসগুলোতে ইরান বেশ কয়েকটি সামরিক মহড়া পরিচালনা করেছে এবং ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি প্রকাশ করেছে, যা তেহরানের ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র ক্ষমতা প্রদর্শন করেছে। ইরান আরও দাবি করেছে তাদের ২০০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বে পৌঁছাতে সক্ষম ক্ষেপণাস্ত্র রয়েছে, যা ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ অংশকে তাদের সম্ভাব্য আক্রমণের পরিসরে রেখেছে। ইরানের এই ক্ষেপণাস্ত্র কর্মসূচির অগ্রগতি নিয়ে পশ্চিমা দেশগুলোর উদ্বেগ বেড়েছে। তারা অভিযোগ করছে ইরান মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা নষ্ট করছে। গত বছর গাজা যুদ্ধ ছড়িয়ে পড়ার সময় ইরান ২ বার ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। ১৯৮০ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত ইরাকের সঙ্গে ধ্বংসাত্মক যুদ্ধের সময় ইরান অস্ত্র নিষেধাজ্ঞার মধ্যে ছিল। এখন ইরানের কাছে দেশীয়ভাবে উন্নত অস্ত্রের একটি বড় অস্ত্রাগার রয়েছে, যার মধ্যে রয়েছে ক্ষেপণাস্ত্র, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও ড্রোন। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এর মতে সাধারণত ৯০% বিশুদ্ধ ইউরেনিয়াম দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করা হয়, আর ইরানের কাছে বর্তমানে ৬০% বিশুদ্ধ ইউরেনিয়াম মজুদ আছে। এই বিষয়ে আইএইএ এর প্রধান রাফায়েল গ্রসি জানিয়েছেন, ইরানের কাছে বর্তমানে ২৫০ কেজি ইউরেনিয়াম রয়েছে, যার বিশুদ্ধতার মাত্রা ৬০% ছাড়িয়ে গেছে। যদি দেশটি আরও ইউরেনিয়াম বিশুদ্ধ করতে পারে তাহলে তারা ৬টি পারমাণবিক বোমা তৈরি করতে পারবে। এ কারণেই এখন ইরানের সঙ্গে আলোচনা করা জরুরি বলে মনে করছে বার্তা সংস্থা রয়টার্স।
তবে ইরান এই বিষয়ে কড়া বার্তা দিয়েছে। তারা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে সতর্ক করে বলেছে যেন তারা কোনো পক্ষপাতমূলক সিদ্ধান্ত না নেয় এবং ইরানের বিরুদ্ধে পশ্চিমাদের হাতিয়ার হিসেবে ব্যবহৃত না হয়। ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী স্পষ্টভাবে বলেছেন, IAEA এর উচিত রাজনীতি থেকে দূরে থেকে শুধু পেশাদারভাবে কাজ করা। তিনি আরও জানান, ইরান সবসময়ই জাতিসংঘের পরমাণু সংস্থার সঙ্গে যোগাযোগ রাখছে, কিন্তু কিছু ইউরোপীয় দেশ ইরানের বিরুদ্ধে IAEA এর মাধ্যমে একটি নেতিবাচক প্রতিবেদন তৈরি করানোর চেষ্টা করছে, যা ইরান কোনোভাবেই মেনে নেবে না। তিনি সংস্থাটিকে আহ্বান জানিয়েছেন যেন তারা নিরপেক্ষ থেকে আইন মেনে চলে এবং কোনো রাজনৈতিক পক্ষপাতিত্ব না করে। তেহরানের কড়া সতর্কবার্তার পরও পারমাণবিক ইস্যুতে একের পর এক মন্তব্য করে যাচ্ছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রসি। তিনি বলেছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি যোগাযোগ না থাকা বেশ উদ্বেগজনক। পারমাণবিক আলোচনা শুরু না হওয়ায় সমস্যাটা আরও জটিল হচ্ছে। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের বাধা এবং ইরানের ওপর দেশটির একতরফা নিষেধাজ্ঞা উপেক্ষা করে দুই দেশের মধ্যে ইতিবাচক সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান। কিন্তু তার এই অবস্থান নিয়ে বিশ্ব রাজনীতিতে প্রশ্ন উঠছে, IAEA কি সত্যিই নিরপেক্ষ নাকি পশ্চিমাদের পক্ষেই কথা বলছে? আগে থেকেই যুক্তরাষ্ট্রপন্থী মনোভাবের জন্য ইরান সংস্থাটিকে সতর্ক করেছিল রাজনীতি থেকে দূরে থাকার ব্যাপারে। তবে এবার আর মৃদু সতর্কতা নয়, সর্বোচ্চ কঠোরভাবে IAEA কে সতর্ক করল তেহরান। দীর্ঘদিন ধরে ইরান সংস্থাটিকে নিরপেক্ষ থাকতে বলেছে, কিন্তু তাতে কোনো ফল হয়নি। বরং দিন দিন IAEA যেন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের মুখপাত্র হয়ে উঠেছে। এখন প্রশ্ন হলো, ইরান কি করবে? তারা কি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সব ষড়যন্ত্রের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলবে? যুদ্ধের গুঞ্জন, ইরানের পাল্টা আঘাত। ইরান যখন নিশ্চিতভাবে পারমাণবিক শক্তির শীর্ষ পর্যায়ে পৌঁছে গেছে, তখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের শেষ চেষ্টার পরিকল্পনা করছে। শোনা যাচ্ছে, যুক্তরাষ্ট্র ও তার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর হামলার ছক কষছে। যখন যুদ্ধের গুঞ্জন বাতাসে ভাসছে, তখন ইরান জানিয়ে দিল, আর অপেক্ষা নয়, শত্রুদের জন্য আসছে তাদের বহুল প্রতীক্ষিত অপারেশন ট্রু প্রমিস 3। ইরানের শক্তিশালী সামরিক অভিযানের ঘোষণা। ইসলামী বিপ্লবী গার্ড কর্পস IRGC এর এক শীর্ষ কমান্ডার সম্প্রতি ঘোষণা দিয়েছেন, অপারেশন ট্রু প্রমিস 3 খুব শিগগিরই বাস্তবায়ন করা হবে। IRGC ডেপুটি কোঅর্ডিনেটর আলী ফজলি জানিয়েছেন, এর আগে ট্রু প্রমিস 1 ও ট্রু প্রমিস 2 সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে। এবার তৃতীয় ধাপ শুরু হবে পরিকল্পনা অনুযায়ী। এর আগে IRGC প্রধান মেজর জেনারেল হোসেন সালামি বলেছিলেন, ইসরায়েলের বিরুদ্ধে পরিচালিত ট্রু প্রমিস 1 ও ট্রু প্রমিস 2 ছিল শুধুই সতর্কবার্তা, মূল প্রতিশোধ এখনও নেওয়া হয়নি। এবারে ট্রু প্রমিস 3 সম্পর্কে ইঙ্গিত দিয়ে জেনারেল সালামি স্পষ্ট করে বলেছেন, যদি শত্রুরা তাদের ষড়যন্ত্র চালিয়ে যায়, তাহলে এবার ইরান এমন আঘাত করবে যা আগে কখনো কেউ দেখেনি। তিনি আরও বলেন, আজকের ইরান আগের চেয়ে অনেক শক্তিশালী। আমরা এতটাই ক্ষমতাধর যে পুরো বিশ্ব কাঁপিয়ে দিতে পারি। আমাদের শক্তি শত্রুদের কল্পনার বাইরে। ইতোমধ্যেই ইরান তার শক্তিশালী অস্ত্রভাণ্ডার গড়ে তুলেছে, যা শত্রুদের জন্য আতঙ্কের কারণ হয়ে উঠেছে। নর্থ কোরিয়ার নকশার উপর ভিত্তি করে ইরান গোপনে পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে বলে দাবি করেছে ন্যাশনাল কাউন্সিল অফ রেজিস্ট্যান্স অফ ইরান। এসব ক্ষেপণাস্ত্র ইরান থেকে ইউরোপে উড়ে গিয়ে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম। গোপন পারমাণবিক কর্মসূচি। NCRI এর প্রতিবেদনে বলা হয়েছে, তেহরান 2টি গোপন স্থাপনায় এসব অস্ত্র তৈরি করছে, যেখানে আসলে স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র হিসেবে ছদ্মবেশে পরিচালিত হচ্ছে। এসব কেন্দ্রে পারমাণবিক কর্মসূচি আরও দ্রুত গতিতে এগিয়ে নেওয়া হচ্ছে। তেহরানের তৈরি ক্ষেপণাস্ত্রগুলো 3000 কিলোমিটারের বেশি দূরত্ব অতিক্রম করতে পারে, যা ইউরোপের বিভিন্ন স্থানে হামলা চালানোর জন্য যথেষ্ট। এই মিসাইল তৈরির কার্যক্রম ভূগর্ভস্থ সাইটে পরিচালিত হচ্ছে, যাতে গোয়েন্দা নজরদারি থেকে বাঁচা যায়। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, এই স্যাটেলাইটগুলোর গোপনীয়তা নিশ্চিত করতে কনক্রিট প্ল্যাটফর্ম ব্যবহার করা হয়েছে। তবে ইরানের দাবি, এটি স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য একটি প্রদর্শনী মাত্র। ইরানের নতুন ব্যালিস্টিক মিসাইল।
সম্প্রতি ইরান তাদের নতুন ব্যালিস্টিক মিসাইল এতেমাদ উন্মোচন করেছে, যা 1700 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এছাড়া ইসলামী বিপ্লবী গার্ড কর্পস IRGC ও প্রতিরক্ষা গবেষণা সংস্থা শাহরুদ মিসাইল কেন্দ্র পরিচালনা করছে, যেখানে পারমাণবিক ওয়ারহেড তৈরি করা হচ্ছে। এই ওয়ারহেড গাহেম 100 ক্ষেপণাস্ত্রে সংযোজন করা হবে, যা আরও উন্নত মারাত্মক ধ্বংসযোগ্য চালাতে সক্ষম। NCRI এর দাবি, IRGC আগামী কয়েক মাসের মধ্যে উন্নত গাহেম 100 রকেটের পরীক্ষা চালানোর পরিকল্পনা করছে। ইরানের গোপন পরীক্ষাগার। দ্বিতীয় পরীক্ষামূলক কেন্দ্রটি সেমনান শহরের দক্ষিণ পূর্বে, যা 2005 সাল থেকে সম্প্রসারিত হচ্ছে। এখানে সিমোর্গ ক্ষেপণাস্ত্রের উন্নয়ন চলছে, যা উত্তর কোরিয়ার নকশার ভিত্তিতে তৈরি। NCRI আরও দাবি করেছে ইরান তার গোপন কর্মসূচিকে মহাকাশ গবেষণা কর্মসূচির সঙ্গে যুক্ত করেছে, যাতে আন্তর্জাতিক সম্প্রদায় সহজে সন্দেহ করতে না পারে। এই লক্ষ্যে খামেনি স্পেস লঞ্চ টার্মিনাল প্রতিষ্ঠা করা হয়েছে। রাশিয়া ও চীনের সঙ্গে জোট। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, আমরা রাশিয়া ও চীনের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করব। আমেরিকার একতরফা ও স্বৈরাচারী নীতির বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত। সম্প্রতি রাশিয়ার সঙ্গে 20 বছরের কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে ইরান। প্রথমবারের মতো ক্রেমলিন সফরে গিয়ে প্রেসিডেন্ট পেজেশকিয়ান রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেন। সামরিক মহড়া ও ট্রু প্রমিস 3। ইরান একটার পর একটা সামরিক মহড়া চালিয়ে যাচ্ছে। তারা নতুন নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছে ও নিজেদের পারমাণবিক শক্তি আরও শক্তিশালী করছে। এখন প্রশ্ন উঠছে, ইরান কি বহুল আলোচিত অপারেশন ট্রু প্রমিস 3 এর মাধ্যমে তার পারমাণবিক শক্তিমত্তার জানান দিতে যাচ্ছে? ইরান ও তার পারমাণবিক কর্মসূচি নিয়ে বিশ্ব রাজনীতিতে আলোচনা বহু পুরনো। একদিকে চিরশত্রু ইসরায়েল, অন্যদিকে যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা। এসব উপেক্ষা করে ইরান নিজেদের সামরিক ও পারমাণবিক শক্তিকে আরও এগিয়ে নিচ্ছে। আজকের ইরান আগের চেয়ে অনেক বেশি অপ্রতিরোধ্য এবং তাদের সাম্প্রতিক পারমাণবিক কার্যক্রমে তার সবচেয়ে বড় প্রমাণ। নির্বাক এক সন্ধ্যায় পৃথিবীর মানচিত্রে উত্তাপ ছড়িয়ে দেয় এক সুপার পাওয়ারের স্পন্দন, যেন কালের ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা। ডোনাল্ড ট্রাম্পের হুমকির গর্জনে যখন মধ্যপ্রাচ্য কেঁপে ওঠে, তখন ইরান তার ধুলো ধূসরিত মরুভূমি থেকে দেয় এক চমকপ্রদ চাল, সামরিক কৌশলের এমন এক টুইস্ট যা গল্পের থেকেও বিস্ময়কর। ইরান সেনা সরিয়ে নিল, এক বাক্যে নাড়িয়ে দেয় শিরোনাম। দ্য টেলিগ্রাফের কলমে ঝরে পড়া সেই চাঞ্চল্যকর তথ্য যেন ইয়েমেনি বিদ্রোহীদের কপালে লেখা নতুন দুর্যোগ। মার্কিন বোমা যখন ইয়েমেনের আকাশ চিরে নেমে আসে, তখন তেহরান থেকে আসে এক চূড়ান্ত নির্দেশ, যেন সুর তাল ছন্দ ভেঙে দেয়া এক অর্কেস্ট্রা নতুন সুরের খোঁজে যাত্রা শুরু করে। টেলিগ্রাফ যা বলেছে তা নিছক খবর নয়, তা এক মহাকাব্যের মুখবন্ধ। ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলছেন, এই পদক্ষেপ ট্রাম্পের হুমকির প্রেক্ষিতেই নেওয়া হয়েছে। সুতরাং ঘটনাগুলো এখন আর বিচ্ছিন্ন নয়, তারা বাঁধা পড়েছে এক অনিবার্য পরিণতির দড়িতে। ইয়েমেনি বিদ্রোহীরা যারা এতদিন পেয়েছিল তেহরানের ছায়া, হঠাৎই যেন পড়েছে রৌদ্রের নির্মম প্রখরে। ব্রিটিশ সংবাদপত্র দ্য টেলিগ্রাফ আরও দাবি করেছে, এই নাটকীয় সিদ্ধান্ত এসেছে এমন সময়ে যখন আমেরিকা তার আকাশ বাহিনীর গর্জনে মধ্যপ্রাচ্যের বাতাস ভারী করে তুলেছে। প্রতিবেদন অনুযায়ী ইরান স্পষ্ট নির্দেশ দিয়েছে, ইয়েমেনের মাটি থেকে যেন প্রত্যাহার করে নেওয়া হয় তাদের সামরিক কর্মীদের। এ এক কৌশলের রাজপথ, যেখানে প্রতিটি চাল পরিমিত, প্রতিটি নড়াচড়া বিবেচিত। টেলিগ্রাফ জানাচ্ছে, এই সিদ্ধান্ত এসেছে ট্রাম্পের ভয়াবহ হুমকির পর। ট্রাম্প প্রশাসনের সরাসরি হুমকির ওপর ইরান মনোযোগ দিচ্ছে, এমন একটি বাক্য যেন রাতের আকাশে বাজ পড়ার মতো। এই সেনা প্রত্যাহারের পরিকল্পনা যেন এক নীরব জলে ঘূর্ণিঝড়ের মতো, যার গভীরে লুকানো আছে সম্ভাব্য মৃত্যুর ছায়া। ইয়েমেনে মার্কিন বিমান হামলায় যদি একজন ইরানি সৈন্য নিহত হয়, এ আশঙ্কা তেহরানকে বাধ্য করেছে কৌশল পাল্টাতে। মৃত্যু নয়, এখন প্রতিক্রিয়ার জন্য প্রস্তুতির সময়। আর তাই তেহরান এখন মনোযোগ দিচ্ছে ট্রাম্পের হুমকির জবাবে কি হবে তাদের পরবর্তী ক্লাসিক গোল।
কর্মকর্তার মতে এই হুমকি কাঁপিয়ে দিয়েছে গোটা আরব অঞ্চলকে। তিনি জানালেন, আমরা পূর্বে যেসব আঞ্চলিক গোষ্ঠীকে সমর্থন করেছিলাম তাদের কোনোটিরই বিষয়ে এখন আলোচনা হচ্ছে না। আর এই সব কিছুর মধ্যে আরেকটি খবর, যুক্তরাষ্ট্র ডিয়েগো গার্সিয়ায় মোতায়েন করেছে 6টি স্টিলথ B2 স্পিরিট বোমারু বিমান। এক একটি যেন অদৃশ্য ড্রাগন, আকাশে আগুন ছড়িয়ে দিতে প্রস্তুত। এদিকে উত্তেজনার পারদ যেন ছুঁয়েছে ইতিহাসের সর্বোচ্চ বিন্দু। ইয়েমেনি বিদ্রোহীরা জানায় তারা ভূপাতিত করেছে আরেকটি MQ-9 রিপার ড্রোন। আর যুক্তরাষ্ট্র ইয়েমেনে নতুন করে চালানো বিমান হামলায় নিহত হয়েছেন অন্তত 4 জন।